بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء صدق الله العظيم। আজকে মৌলভীবাজার পীর সাহেব চরমোনায় আসবেন বলে আমাদের সিয়াসতি আজকের এই গণসমাবেশ এবং গণজোয়ারে চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এসেছি আধ্যাত্মিকতার খোরাক নেওয়ার জন্য, আত্মার খোরাক নেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য না, বক্তব্য শুনবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে কেন প্রেরণ করেছেন তার উদ্দেশ্য ঠিক করে উদ্দেশ্যের গোড়া পানি ঢেলে কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মুসলিমের স্বল্প কিছু সময় দিয়ে। এক কানে আজান হয়ে গেছে আর এক কানে ইকামত হয়ে গেছে। আমাদের জন্মের পরবর্তী লগ্নে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে আর বেশি সময় থাকে না। ঠিক তেমনিভাবে যেহেতু আমাদের জন্মের পরে আমাদের আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন আর আমাদের জানাজার নামাজের সময় বেশি বাকি নাই। এখন আমাদেরকে টার্গেট ঠিক করতে হবে, আমাদের জানাজার ইমামতি কে করবে। ইমাম হিসেবে বাংলার জমিনে আমরা এমন একজন নেত্রীকে দেখতে চাই, যেই নেত্রী বাইরে তারপরে ব্যাখ্যা প্রদান করবে না। এমন নেত্রীর ভিতরে আমরা ছুটবো না, যেই নেত্রী তারপরে বড় মুসিবত আসলে তার জনগণকে, কর্মীকে, মাকে ভয়েছে প্রদান করবে। এমন কোন নেত্রী আমরা চাই না। আমরা এমন নেত্রী চাই, যেই নেত্রী মার খাবে, রক্ত দিবে, তারপর নেতৃত্বের চেয়ার থেকে প্রদান করবে না। তার নেত্রীদেরকে ধরে আমরা পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই, আমরা এই জমিনে আছি, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে ছাড়বো। সর্বশেষ একটি কথা বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে, আবার দেশ স্বাধীন হবে। যদি বাংলাদেশের স্বাধীনতাকে যদি প্রশ্নবিদ্ধ যদি কেউ করতে চায়, এই দেশের মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। কোন তন্ত্রমন্ত্রের উপরে টাকার সময় নাই। এক দফায়ের দাবি, এক দফায়ের দাবি, ওলামায়ে নেতৃত্বের দাবি, নেতৃত্বের দাবি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।